মর্নিং বন্ধুরা, দেখো আজকে কিন্তু একাদশী। আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু দুধ চা করছি। কে কে খাবে ঝটপট চলে আসুন। আমি একদম স্নান টান করে সকালবেলা একদম রেডি হয়ে গেছি। আর ওদিকে মেয়ের দুধ বসিয়ে দিয়েছি গরম, আর এদিকে আমি চা বসিয়েছি। সাধনা পিসি খাবে, আমি খাবো। আর এদিকে রান্না তো সেরকম কিছু নেই, মেয়ের জন্য কিছু করব। আর আমি দেখি আমার জন্য কি করি। আর তোমাদের দাদাভাইয়ের ডিউটি ছিল আজকে, একদম ভোরে চলে গেছে। 5টা কত ট্রেন ধরেছে, ওই জন্য কিছু নিয়ে যায়নি। পাউরুটি নিয়ে গেছে, হ্যাঁ পাউরুটি আর কলা নিয়ে গেছে, আর কিছু নিয়ে যায়নি। আর মনে হয় ছাতু খেয়ে গেছে। তো চলো চাটা করে নিই। আর কে কে চা খাবে ঝটপট। তো দেখো মেয়েকে এদিকে আমি সকালে টিফিন খেতে দিয়ে আমিও বসে গেছি একবারে দুপুরের সবজিটা বানানোর জন্য। আর আমি তো জানো সবজি ছাড়া অন্য কিছু খাই না। তো এখানে দেখো ঘরে কুমড়ো ছিল, একটা গোটা কুমড়ো, সেটাও কেটে নিয়েছি। আর ঝিঙে ছিল, আলু ছিল, আর আর একটা কাঁচকলা ছিল। তা সেগুলো একটু সুন্দর করে দেখো বড় বড় করে কেটে নিলাম। তো এই যে কেটে গুছিয়ে নিলাম, আর এই পাশে সবজি নিয়ে সব গুছিয়ে নিয়ে আমি একবারে কাটতে বসিয়ে দিয়েছি। তো চলো কাটা এবার কমপ্লিট, রান্নার দিকে যাই। তো চলো রান্নাটা স্টার্ট করে দিই, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর সব মানে সবজিটা ধুয়ে নিয়েছে, দেখো একটু বড় বড় করে কেটেছি আমি। এই দেখো একটু বড় বড় করে কেটে নিয়েছি। কুমড়ো আছে, আলু আছে, আর ঝিঙে আছে, এটা দিয়ে আজকে তরকারি করব। তো চলো রান্নাটা করে নিই। আর মেয়ের জন্য আলাদা করে ভাত করব। তো চলো। তো দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে একে একে সাদা তেল দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল যেটা, সেটা। তো তেলটা যেই গরম হয়ে গেছে দেখো আমি সবজিগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। আর কাঁচকলা ছিল একটা, সব দিয়ে ভালো করে আমি একটুখানি তেলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিই। আর যেহেতু আমি কোনো ফোড়ন দিই না, এইভাবে আমি ভালো করে তেলের মধ্যে একটু সামান্য নেড়ে নেব। আর এরপরে একটু দিয়ে দেবো এর মধ্যে লবণ। তো তোমরা এইভাবে এক সবজি করে দেখবে। অনেক সময় গোটা বাদাম দিলেও ভালো লাগে, বা সিম্পল রান্না করলেও ভালো লাগে। তো আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো লবণ দিলাম, লবণটা দিয়ে এবার আবারও একটুখানি সুন্দর করে লবণটা মিশিয়ে নেব, যাতে সবজিটা একটু আমড়ে পড়ে, একটু নরম হয়ে আসে সেই জন্য। তো একটু ভালো করে লবণটা সবজির গায়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢেকে দিলাম। তো ঢেকে বেশ কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আমি গ্যাসটা ফ্লেমটা আস্তে করে দিলাম। তো দেখো অনেকটাই জল ছেড়ে দিয়েছে, আর সবজিগুলো আরেকটু মানে নরম হয়ে গেছে। তো আরেকটু নরম হবে, তার জন্য আমি একবারে আবারও একটু ঢেকে দিলাম। তো যেহেতু আমি অল্প তেলে করি সেই জন্য। আর এদিকে দেখো আমি নিয়েছি চীনাবাদাম, কাঁচা চীনাবাদাম নিয়েছি, যেটা আমার ঘরে ছিল। সেটা তোমরা ভাজা বাদামও নিতে পারো। মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে পাকা লঙ্কা, আমার খুব ভালো লাগে, একটা কালার আসে সুন্দর তরকারিতে। সেই জন্য আমি সবসময় রান্নার জন্য, একাদশী রান্নার জন্য পাকা লঙ্কাটাই ব্যবহার করি। তো দেখো এই যে পাকা লঙ্কাটা দিয়ে দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাই আমি এবার এই সবজির মধ্যে দিয়ে দেবো। তো সবজিটা দেখো একদম আমড়ে পড়েছে, প্রায় অনেকটা সেদ্ধই হয়ে, দেখো সবজিগুলো অনেকটা নরম হয়ে এসছে। এরপরে আমি এই যে যেটা মিক্সিতে পেস্ট করেছি বাদাম আর লঙ্কার পেস্ট যেটা, সেটা ওর মধ্যে দিয়ে দেবো। তো মোবাইলটা আমি একটু স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়েছিলাম, কিন্তু একটু দূরে হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো সুন্দর করে ওটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমি গরম জল করতে দিয়েছিলাম, সেই গরম জলটাই এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে। তো অল্প করে জল দিয়ে দিয়েছি। তারপরে এবার দেওয়ার পরে দেখছি একটু কম হয়েছিল বলে আরেকটু জলও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো জলটা দেওয়ার পরে দেখো যখনই ভালো সুন্দর করে ফোটা শুরু হবে, তো দেখো তরকারিটা টকবক করে যখনই ফুটবে, তখনই এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। তো চিনিটা দেওয়ার পরে আবার একটুখানি সুন্দর করে নেড়ে দিলাম। আর দেখো সুন্দর তরকারিটা ফুটছে এবং একটু মাখো ভাব চলে এসেছে। তো আমার এদিকে তরকারিটা অনেকটাই রেডি হয়ে গেছে। তো এইবার আর শুধু একটাই কাজ রয়েছে লাস্ট, যখনই আরেকটুখানি ফুটুক সুন্দর, আর চিনিটা একটু গলে যাক। গলে গেলেই আমি দেখো এর মধ্যে এবার যেহেতু একাদশীর প্রসাদ বলেই কথা, তো এর মধ্যে ঘি না দিলে একটু ভালো লাগে না। তো আমি একটু সামান্য ঘি, যেটা আমার আলাদা করে ঘরে তোলা থাকে, সেই ঘিটা এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে দেব। দিয়ে এটাকে আমি সুন্দর করে দেখো সাইড করে সুন্দর করে মিশিয়ে নিয়ে এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তরকারিটা আমি ঢেকে দেব। তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই তোমরা একাদশীতে বানিয়ে বলবে কেমন হয়েছে।